মা ও মা কান্দু কেন? আমার মা ডাক দিয়ে বাজান রে মোহাম্মদ রে আম দেও নেই। আমি আমার মারে পেলাম, মা তোমারে না খাওয়ায় কেমনি খাওয়াই? আমার মা ওদের দোয়া করছে, বাজান মনে রাখিস আমারে না খাওয়ায় যেমন তোর সন্তান রে খাওয়াস না, আমিও দোয়া করলাম তোর সন্তান তোরে না খাওয়াইয়া তার সন্তানের মুখে কোনোদিন লোকমা তুলবে না, মনে রাখিস। ওই যে আমি মাহফিল করে আগে আমার বাসায় একমাত্র ম্যানেজার আমার মাই ছিল, সব টাকা নিয়ে আমার মার হাতে দিতাম, আমার মা নিজে হাতে খরচ করত। আমার মা একদিন মাহফিলে রওনা করছে, সন্ধ্যার এক দিয়ে মা আমারে ডাক দিয়ে ইসমাইল এই কয় টাকা তোমার বাবা নিছে, এই কয় টাকা তোমার বিবি নিছে, এই কয় টাকা মোহাম্মদের জন্য খরচ হয়েছে, এই কয় টাকা বাসার জন্য খরচ হয়েছে, এই কয় টাকা আমার ওষুধের জন্য খরচ হয়েছে। বললাম মা মাদ্রাসায় যখন যাইতাম আঁচল খুলে খুলে টাকা দিতাম, কয় টাকা দিছ মনে আছে নি গো মা? আমার মা ডাক দিয়ে কয় না আমার তো মনে নাই কয় টাকা তোমারে দিছি। আমি আমার মারে ডাক দিয়ে গেলাম, মা গো তোমারে তো আমি ম্যানেজারের চাকরি দেই নাই, যত মনে চাই খরচ করবা, যদি টাকা শেষ হয়ে যায় অফিসে ফোন দিয়ে বলবো অফিস থেকে টাকা দিয়ে যাবে, আমার কাছে তোমার কোনোদিন হিসাব দেওয়া লাগবে না। আল্লাহর কসম করিয়া বলে আমার মা কি করছে জানো? আমার মা থাবা দিয়ে আমার বুকটারে তার মাথাটারে তার বুকের সাথে লাগাই দোয়া করে, আল্লাহ আমার ইসমাইল যেমন আমার সাথে হিসাব করে না, তুমি কোনোদিন আমার ইসমাইলের সাথে হিসাব করো না, তুমি কোনোদিন আমার। এই করোনা কালে 1 টাকাও ইনকাম ছিল না, আল্লাহর নামে কসম খেয়ে কইতেছি, আমি কসম খেয়ে হানে সব না, আল্লাহ আমার মায়ের দোয়া আমার পকেট কোনোদিন খালি করে না। এর যুবক ভাই, এমন শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইও যে সন্তান যে শিক্ষায় শিক্ষিত হইলে বুড়া বয়সেও মার বিছানায় ঘুমাইব। আমার 41 বছর বয়সে এখন আমি আমার মার রুমে মার খাটে মার সাথে গিয়া ঘুমাই, মাঝে মাঝে মার বিছানায় ঘুমাই। মা যখন মাথার মধ্যে হাতটা লাগায় মনে হয় পুরা দুনিয়ার শান্তি আমার মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছে। আমার মা ডাক দেখে বাজারে এত সকালে আমার রুমে, মা বললাম মা ঘুম আসে না তোমার খাটে ঘুমা, তাড়াতাড়ি মার বালিশে শুইতে দেরি, মাথায় হাতটা দিতে দেরি, তামাম দুনিয়ার ঘুম আল্লাহ আমার চেহারার মধ্যে চোখের মধ্যে এনে দিচ্ছে। এখনো মার খাটের মধ্যে মাঝে মাঝে ঘুমাই। তুমি তো বড় হয়ে গেছো, মার খাটে শুইবা তো দূরের কথা, মার খাটে যে বসার সময়টাও পাও না। তুমি তো বাবার সিনার সাথে বুকটা লাগাইবা দূরের কথা, বাবার সাথে কথা বলার সময়টাও পাও না। হ্যাঁ, তোমার বাবার সিনাটা তোমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ জায়গা ছিল। হ্যাঁ, তোমার বুড়া বাপটার একদিন ডাক দিয়ে বইল, বাজান আসেন না আপনার সিনার সাথে সিনাটা লাগায়। আপনার বাবা যদিও তখনও হাসবে, আপনার বাবা কিছু বলবে না, যদিও বুকটা লাগাবে দেখবেন মনটা বড় ভারাক্রান্ত। আল্লাহর ঘর মসজিদে যা সেজদা দিয়ে বলবে, আল্লাহ আমার বাজান আজকে আমার বুকের সাথে আমার বাজানের বুকটা লাগিয়েছে। আল্লাহ আমি বুড়া ছেলেটার আমার বাজান এসে আমার মা বুকটারে আমার বাজানের বুকে নিচ্ছে। মালিক আমার বাজান রে তুমি কুদরতি কুলে তুলে লাও। এর দোস্ত এই জন্য হাতে ধরে বলে পায়ে ধরে বলে, বাবা আমার খেদমত করবা, কেমনে করবা শিক্ষাটা এমন দাও। আমার স্ত্রী একজন ইংরেজি শিক্ষিত, আমি আমার স্ত্রীরে বললাম আমার 3টা ছেলে মোহাম্মদ, আহমদ, মাহমুদ, 3টাই রসুলের নামে নাম। দোয়া করি আল্লাহ দিনের ধারক আর বাহক বানায় দিও, তোমার নামের ইজ্জত ওদের রাখার তৌফিক দিও সবসময় দোয়া। আমার স্ত্রীকে বললাম আমার আহমদের ব্রেনটা অনেক ভালো, চঞ্চল,
ওর একটু অন্য শিক্ষায় শিক্ষিত আমি বানাইতে চাই, দিনের পথে থাকবে, আলেমের সন্তান। আমার স্ত্রী ডাক দিয়ে কই না, আমি তিরোটারে আলেম বানাবো। কেন তিরোটারে আলেম বানাইব? বলে আপনি যেমন মাথাটা না খেয়ে আপনার সন্তান আপনার মার পাতে আগে মাথাটা তুলে দেন, আমার সন্তানগুলি আলেম হলে আমার পাতে আগে মাথাটা তুলে দেন। আমার সন্তানগুলির আমি আলেম বানাবো যেন আপনার মধ্যে তার মায়ের কদর করে। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, পৃথিবীতে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, এর উপর কোনো কসম নাই। আজকে পর্যন্ত আমার ঘরে যদি কোনো কিছু রান্না করতে হয়, আমার স্ত্রী আগে আমার মার কাছ থেকে অনুমতি নিতে হয়, কি রান্না করবে। আমার মা যেটা বলে আমার ঘরে সেটাই রান্না হয়। এই কথাগুলো আপনার প্রশংসা করতেছে না রে বাবা, বুঝাইতেছি তোমার। আমার কোনো শিক্ষা নাই, কোনো পাওয়ার নাই, আজকে এখানে এসে বসছি আমার বাবা মার দোয়ায়। এই জন্য দোস্ত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা করছেন, মা তো বড় দরদি, পিছন দিক থেকে মা একটা কাপড় ফিকা মারছে, লড়ে বাজান লগ, তোর ইজ্জত দেখা যায়, তোর গুণাঙ্গ দেখা যায়, তোর চরিত্র, তোর ইজ্জত নষ্ট হইতেছে, নে রে বাবা তুই একটু ঢাইকা রাসূলের বাড়িতে যা। হযরতে আব্দুল্লাহ রাতের বেলা দিনের বেলা বাড়ির কোনায় দাঁড়ায় রইলেন। সন্ধ্যা রাতে যখন রওনা করছে, বলে মদিনায় কনকনে শীত চলতেছে। হযরতে আব্দুল্লাহ রাসূলের বাড়িতে যাইয়া আল্লাহর নবীকে ডাক দিবে সাহস পায় না। পয়গম্বর আরবি ঘুমাইতেছেন, কারণ সাহাবায়ে কেরামের কাছে তো নবীর ঘুমটাও দামি ছিল। এজন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ওমর জানো, যে ওমরের ব্যাপারে রাসূল আরবি বলে, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ ওমর রে বানাইতো। আল্লাহ ওমরকে নবুয়তি মেজাজ দিয়ে বানাইছে। এজন্যই তো কোরআনের মধ্যে ৮০ জায়গার উপরে কোরআনের আয়াত ওমরের দিলের মানসা অনুযায়ী নাজিল হয়েছে। কেমন কপালওয়ালা! তামাম দুনিয়ার মানুষ যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে উঠবে। আল্লাহর হাবিবকে আবু বকর ইয়ামিনি, আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, ওমর শিমালি, ওমর আমার বাম পাশ থেকে উঠবে। তামাম পৃথিবীতে একজন মাত্র মানুষ, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবে। কন্যা সুবহানাল্লাহ। এর যুবক, দুনিয়াতে যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেই জায়গা থেকে উঠবে। কিন্তু হযরত বেলাল 1000 মাইল দূরে দাফন করার পর আল্লাহর হাবিব বলে, কিয়ামতের ময়দানে বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবে। কেমন কপালওয়ালা! কিয়ামত পর্যন্ত যত মুসলমান আল্লাহর পয়গম্বরকে সালাম দিবে, প্রত্যেকটা মুসলমান হযরত আবু বকর আর ওমরকেও সালাম দিবে। হ্যাঁ, ওই যে কুহাফার বেটা ইবনে কুহাফা আবু বকর, হযরত ওমর ডাক দেখে, আবু বকর তোমার একটা রাতের ইবাদত আমারে দিয়ে দাও না। আবু বকরকে, আমি আমার সব ইবাদত তোমারে দিয়ে দিতে চাই। হযরত ওমর কয়, তুমি? আবু বকর বলে, তুমি এত ভালো মানুষ হয়ে গেলা, সব আমল আমাকে দিয়ে দিবা, তুমি কি চাও? তো বদলায় আমি একটা রাত্রে ইবাদত চাই। কন্যা সুবহানাল্লাহ। কোন রাত্রে ইবাদত? হযরত ওমর বলে, জাবালে সূরা যখন ছিলাম, আল্লাহর হাবিব যেখানে বলেছে, কোরআনের আয়াত যেখানে নাযিল হয়েছে, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। আমরা দুইজন না রে আবু বকর? হযরতে আবু বকরের চোখ বয়া বয়া এক ফোঁটা চোখের পানি মনের অজান্তে রাসূলের গালের উপরে পড়ছে। আল্লাহর হাবিব চোখ খুলে তাকায় বলে, আবু বকর বাড়ির কথা মনে পড়ছে বুঝি? বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা মনে পড়ে নাই। ও আবু বকর, তাহলে সন্তান সন্ততি স্ত্রী মার কথা মনে পড়ছে না? ইয়া রাসূলুল্লাহ। কেমন কথা কইলেন!
সরকারের দু আলম আল্লাহর দোস্ত আমার সাথে আছে। আমার উড়ের উপরে সরকারের দু আলম ঘুমাইতেছে। আর আমি যেই মালিক আল্লাহ আপনাকে সবচেয়ে দুনিয়াতে মোহাব্বত করে, ওই মালিকের দোস্ত আমার ওর উপরে ঘুমাইতেছে। আমি বাড়ির কথা কেমনে মনে করি না, ইয়া রাসূলুল্লাহ, সন্তান স্ত্রী মার কথা মনে পড়ে নাই। সব আপনার উপরে কুরবান করে দিলাম, সব আপনার উপরে কুরবান হোক। আল্লাহর হাবিব বলে, আবু বকর, চোখ দিয়ে তেলে টপ টপ করে পানি পড়তেছে কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা করে পানি ফলাই নাই, আমার অজান্তেই পড়ে গেছে, মাফ করে দেন। আবু বকর কষ্ট না, কি হয়েছে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপে মনে হয় কামড় দিছে, বিষের শরীর ব্যথা হয়ে গেছে, বড় বেদনার যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ে গেছে। ডাক দিই আল্লাহর হাবিবকে, আবু বকর, আমারে কেন ডাক দিলি না, আমারে কেন ডাক দিলি না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা কইলেন? আমি আবু বকর যদি একবার মরে যায় আবার দুনিয়াতে আল্লাহ হায়াত দেয়, আবারও মরে যায় আল্লাহ আবার হায়াত দেয়। আমি আবু বকর প্রত্যেকবার মরে যাব, তারপর আল্লাহর নবীর ঘুম ভাঙবে আমার কারণে, এটা হইতে পারে না। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙবে, আমি রসুলের ঘুম ভাঙাবো, এটা তো হইতে পারে না। আল্লাহর পয়গম্বরের ঘুম তো আমার জানের থেকে অনেক বেশি দামি। ওই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের বাড়িতে এসে ডাক দেন, রসুল আরবির বাড়িতে এসে ডাক দেন। আল্লাহর পয়গম্বর ঘুমায়, ঘুম থেকে রসুল আরবিকে ডাক দেওয়া যাবে না। আল্লাহর হাবিব যখন ভোর রজনীতে উঠছে ওযু করার জন্য, হঠাৎ করে একটা ছায়া দেখতে পাইছে। কে ওখানে? কে? আল্লাহর পয়গম্বরকে হযরত আব্দুল্লাহ বড় ক্ষীণ আওয়াজে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর বলে, কোন আব্দুল্লাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা যার নাম ছিল, আপনি তো হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে আব্দুল্লাহ নামটা রাখছেন। ও পয়গম্বর, আমি ওই আব্দুল্লাহ আপনার বাড়িতে এসেছি। আল্লাহ রসুল বলে, আমার আব্দুল্লাহ তেমন শুকনা না, আমার আব্দুল্লাহ তো এমন কালো হয়ে না, কালো না, আমার আব্দুল্লাহর শরীর থেকে খুশবুর ঘ্রাণ বের হইতো, আমার আব্দুল্লাহর চেহারাটা বড় উজ্জ্বল ছিল। এমন হইল কেমনে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা রসুল আরবির সামনে বললেন। আল্লাহর হাবিব দুইটা জুব্বা হযরত আব্দুল্লাহকে দান দিলেন। হযরত আব্দুল্লাহকে আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ, কি চাও আমার কাছে, কি চাও? হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা দিয়ে আমার কাফন দিবেন, আপনার জুব্বা চাই। আল্লাহর পয়গম্বর একটা না দুইটা জুব্বা হযরত আব্দুল্লাহকে দান করলো। হযরত আব্দুল্লাহ আরেকটা কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। আর আমার লাশটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিজে দাফন করবেন, আপনি নিজে আমার কাফন পরে কবরে শোয়েব। আল্লাহর পয়গম্বর দোয়া করলো, আল্লাহ তোমার শাহাদাতের মওত দান করুক। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুবক, আরে দুনিয়া থেকে তো মরবা, কুকুর শিকারের মতো মরার দরকার কি? শহীদের মৃত্যু যদি তুমি একবার পাও, শহীদের পেয়ালা যদি পান করতে পারো, মনে রেখো ওই যে দুনিয়ার থেকে যত মানুষ ইন্তেকাল করে রূহটা আল্লাহ আলমে বরজখে পাঠায়া দেয়। আর শহীদ হয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তাদেরকে মৃত বলিয়েন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, মৃত বলবেন না, বাল আহইয়া,
আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ রাস্তায় যাদের ঘাম ঝরায়, আল্লাহ রাস্তায় যারা রক্ত ঝরায়, দুনিয়াতে কার জন্য রক্ত ঝরাইলা? কোন নেতার জন্য রক্ত ঝরাইলা? কোন নেত্রীর জন্য রক্ত ঝরাইলা? কার জন্য রক্ত ঝরাইলা? এই রক্তের কোনো দাম নেই, ঘামের কোনো দাম নেই, বরং নাপাক হয়ে যায়। আল্লাহ রাস্তায় যদি কোনো বান্দা কলস কলস রক্ত ঢালিয়ে দেয়, আল্লাহ রাস্তায় যদি কলস কলস রক্ত ঢালিয়ে দেয়, শাহাদাতের মৌত যদি কারণ নসিব হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তাআলা কইছে তাদেরকে মৃত বলেন না, বরং তারা জীবিত। কেমন জীবিত জানেন? তাদেরকে জান্নাতি পাখি বানায় দেওয়া হয়, আর জান্নাতি নিয়ামত তাদেরকে ভক্ষণ করানো হয়। হ্যাঁ, এই যুবক ভাই, দুনিয়ার থেকে যাইবা শিয়াল শিয়াল কুকুরের মতো যাইও না। বাঁচবো তো একদিন বাঘের মতো বাঁচবো, মরলে তো বাঘের মতো একদিন বেঁচে থেকে মরবো। শুয়ার কুত্তার মতো হাজার বছর বেঁচে থাকার দরকার নেই। কথা কন ঠিক কিনা? কথা কন। হ্যাঁ, আল্লাহ রাস্তায় যদি রক্ত ছড়াইতে পারেন, ঘাম ছড়াইতে পারেন, আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে এই যুবক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশে মহল্লার নিচে ছায়া থাকবে। হ্যাঁ, 7 ধরনের মানুষ ছায়া পাবে। ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক, যেই যুবকের দিলের মধ্যে আল্লাহর ইবাদতের নেশা, যেই যুবকের দিলের মধ্যে আল্লাহর মসজিদে বারবার যাওয়ার নেশা, যেই যুবকের দিলের মধ্যে আল্লাহর মহাব্বতের ঘেরান, ওই যুবকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। হঠাৎ করে নাকের মধ্যে একটা ঘেরান পাবে। এবার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, এটা বোধ জান্নাতুল ফেরদাউসের কোনো ঘেরান। ফেরেশতারা বলবে, না না, এটা জান্নাতুল ফেরদাউসের কোনো ঘেরান নয়। তাহলে এটা কিসের ঘেরান? জান্নাতুল মাওয়ার কোনো ঘেরান না, এটা জান্নাতুল মাওয়ার কোনো ঘেরান নয়। ও ফেরেশতা, আল্লাহ বুঝি আমাদের জন্য কোনো দামি ঘেরান বানাইছে? না, আল্লাহ তোমাদের জন্য কোনো দামি ঘেরান বানায় নাই, এটা বুঝি আল্লাহর আরশে মহল্লার কোনো ঘেরান। ফেরেশতারা বলবে, না না, এটা আল্লাহর আরশে মহল্লার কোনো ঘেরান। এর ঘেরান পাওয়া যায়, কিসের ঘেরান পাওয়া যায়? ফেরেশতারা বলবে, কেন তোমরা কি জানো না? এটা তো শাপলা চত্বরের শহীদের রক্তের ঘেরান পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া হাফেজ মাসুদের রক্তের ঘেরান পাওয়া যায়। কন্যা আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়া হাফেজ মাসুদের রক্তের ঘেরান পাওয়া যায়। ওই যে পঞ্চগড়ে আল্লাহর নবীর খতমে নবুয়তের জন্য শহীদ হয়ে গেছে, ওই শহীদের রক্তের ঘেরান পাওয়া যায়। ভোলায় রসুলের মহাব্বতের 7 জন শহীদ হয়ে গেছে, ওই 7 যুবকের রক্তের ঘেরান পাওয়া যায়। এটা শহীদের জাউলের রক্তের ঘেরান পাওয়া যায়। এটা তো হুদের যুদ্ধের ময়দানে রক্তের ঘেরান পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। এরে দোস্ত, হ্যাঁ, তুমি যদি জান্নাতে হইতে চাও, আল্লাহ ওয়ালা হইতে পারো, মহাব্বত রসুলের মহাব্বত দিলে লাগাইতে পারো, সুন্নতের ঘেরান শরীরে লাগাইতে পারো, ওই পুলসিরাতের পোল যখন পার হবা, বারবার জাহান্নাম নিচ থেকে ডাক দিবে, এর জান্নাতি তাড়াতাড়ি পুলসিরাতের পোল পার হয়ে যাও, তাড়াতাড়ি পুলসিরাতের পোল পার হয়ে যাও। ফেরেশতারা বলবে, তাড়াতাড়ি কেন পার হইতে বলে? এবার জাহান্নাম থেকে বলবে, দেখো না, আরে যেই মুমিন রাত্রিবেলা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, যেই মুমিন হাঁটছে আর আল্লাহরে ডাকছে, যেই মুমিন উদারির ময়দানে যায় মালিকরে তালাশ করছে, যেই মুমিন ইস্তেমার ময়দানে যায় মালিকরে তালাশ করছে, সর্বনের ময়দানে যায় মালিকরে তালাশ করছে, আল্লাহ ওয়ালাদের দরবারে যায় মালিকরে তালাশ করছে, মালিকরে চাইছে, মালিকরে চাইছে, হাঁটছে আর মালিকের জিকির করছে, ওর চেহারা থেকে নূরানি জ্যোতি বের হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতে যদি আমি জাহান্নামের পেটের মধ্যে পড়ে যাবি, জাহান্নাম নিবা যাবো। কন্যা সুবহানাল্লাহ। রে মুমিন, হযরত আব্দুল্লাহ যখন চাইল, আল্লাহর হাবিব দোয়া করলো, 2টা জুব্বা নিজের রাসূল আরবি দিলেন, যুলকুবাতাইন, এই জন্য বলে যুলকুবাতাইন, 2 জুব্বার মালিক হযরত আব্দুল্লাহ রাসূল আরবির বাড়িতে, রাসূল আরবির কাছে
আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে গেলেন। লম্বা ঘটনার সংক্ষেপে 1 মিনিটে শেষ করব। আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে গেলেন। শহীদ অন্যের দিলে বড় কষ্ট। আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাতের তামান্না আমার পুরা হইতেছে। আমি তো আল্লাহর জন্য আমার রক্তগুলি আল্লাহর রাস্তায় ঢেলে দিতেছে। আমি তো আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জীবন ধরে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। ও পয়গম্বর, আমার এখনো শাহাদাতের তামান্না পুরা হয়নি। হ্যাঁ, হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় মদিনার কাছাকাছি এসে তাবু গাড়ছেন। এমন সময় এখনো সফর শেষ হয় নাই, এখনো মুজাহিদের কাতার থেকে নাম কাটেনি, মুজাহিদ রয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড জ্বর শুরু হয়েছে, খিচুনি শুরু হয়ে গেছে। এমন সময় রাসূল আরবের কাছে সংবাদ গেল, আল্লাহর হাবিব আসলেন। আল্লাহর হাবিবের সামনে হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। রাসূলের পুরোর উপরে মাথা। আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহর মাথাটা নিজের উড়ুর উপরে রাখলেন। হযরত আব্দুল্লাহ কালেমা পড়ে শাহাদাত বরণ করলেন। রাসূল আরবি কাফন দাফনের ব্যবস্থা করতে বললেন। দাফনের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা, ইমামতি করলেন সরকারে দু আলম রাসূল আরবি। ওই জানাজার লাশের কত বড় কপালওয়ালা লাশ, যেই লাশের ইমামতি, যেই লাশের জানাজার নামাজ সরকারে দু আলম পড়ে। হযরত আব্দুল্লাহকে যখন রাসূল আরবি সাহাবায়ে কেরাম কবরের সামনে নিয়ে যাইতেছে, আল্লাহর হাবিব বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়া কবরের সামনে যাইতেছে। সবাই তো প্রশ্ন করার সাহস পায় না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, পায়ে বুঝি ব্যথা পাইছেন, পা কেন জমিনে লাগান না? আল্লাহর পয়গম্বর বলে, না ওমর না, পায়ের মধ্যে ব্যথা পাই নাই, পা কেন জমিনে লাগাই না জানো? আমার আব্দুল্লাহরে নেওয়ার জন্য আমার আব্দুল্লাহর কবরের পাশে চতুর্দিকে ফেরেশতারা নূরানি পাখা বিছায় রাখছে। কন্যা সুবহানাল্লাহ। আমি এই জন্য টিপা টিপা পা দিতেছি যেন ফেরেশতাদের পাখার উপরে পা না পড়ে। হযরত আব্দুল্লাহর কবরে রাসূল আরবি নিজে নামলেন। হযরত ওমর আরেকজন সাহাবী নামার জন্য উদ্যত হইলেন। রাসূল আরবি বলে, থামো, থামো ওমর। হযরত ওমর থেমে গেলেন। রাসূল আরবি নিজে কবরে নামলেন। এবার ডাক দিয়ে বলেন, হে সাহাবারা, আব্দুল্লাহর লাশটা আমার কুলের মধ্যে দাও, আব্দুল্লাহর লাশটা আমার কুলে দাও। আল্লাহর পয়গম্বরের হাতে হযরত আব্দুল্লাহর লাশটা দিলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর লাশটা উঁচা করে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, এতদিন আব্দুল্লাহ আমার কুলে ছিল, আজকে থেকে আব্দুল্লাহরে তোমার কুলে দিয়ে দিলাম। আল্লাহ, আমার কুলে থেকে আমার আব্দুল্লাহরে তোমার কুলে দিয়ে দিলাম। আমার আব্দুল্লাহরে তোমার কুদরতে কুলে তুলে নাও। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওই লাশটা তোর না হয়ে যদি আমার হইতো, কন্যা সুবহানাল্লাহ, ওই লাশটা যদি তোর না হয়ে আমার হইতো, ওই লাশটা যদি তোর না হয়ে আমাদের লাশ হইতো, কতই না ভালো হইতো। হ্যাঁ, সরকারে দো আলম পয়গম্বরে আরবি, আল্লাহর দোস্ত হাবিবে কিবরিয়া, কিয়ামতের ময়দানে সুপারিশ করনেওয়ালা ও সুপারিশ করনেওয়ালা আল্লাহর দোস্ত একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নিজে হাতের মধ্যে লইয়া আল্লাহর ডাক দিয়ে কয়, মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল, আজকে থেকে আমি আব্দুল্লাহরে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কান্না রোল করে গেছে। রাসূল আরবি দাফন করে উঠে আসলেন। ফেরে দোস্ত, এই জন্য বলি, আল্লাহর রাস্তায় বলি, এখনো সময় আছে আল্লাহকে মহাব্বত করো, এখনো সময় আছে সুন্নতকে মহাব্বত করো। আল্লাহর রাস্তায় বলি, পায়ে ধরে বলি, আর সুন্নতের বিরুদ্ধে চলিও না, আর টুপির বিরুদ্ধে কথা বলো না, আর আলেমদের বিরুদ্ধে কথা বলো না। ওলামায়ে কেরামকে মহাব্বত করো, আলেমদেরকে মহাব্বত করো। রাসূল আরবি কি কয় জানো? আল্লাহর হাবিব সাহাবীদের মজমার মধ্যে বলেন, কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ যাদের উপরে রাজি, ওই সাহাবীদের মজমায়
সময় রাসূল আরবি বলে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন আকাশ সমতুল্য, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা আকাশ সমতুল্য। হ্যাঁ, একজন আলেম আল্লাহ তাআলার কাছে বড় দাবি, একজন আলেম। হ্যাঁ, রাসূল আরবি বলে শোনো, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা। কেউ যদি প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের দরজায় যায়, আলেমের সাথে মুসাফা করে, তৌফিক নেই 2 টাকা দিছে, তৌফিক নেই 5 টাকা দিছে, তৌফিক নেই 1 প্যাকেট চিপস কিনা দিছে, তাও তৌফিক নেই দোয়া দিয়েছে, চোখ দিয়ে পানি ফলাইছে, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন। কারণ উলামায়ে কেরামের দুনিয়াতে ক্ষমতা দেখায় না, মনে রেখো তোমারে কিছু বলতে পারে না, তবে উলামায়ে কেরাম এক জায়গায় হাত তুলতে জানে। কথা কোন ঠিক কিনা কথা কর। হ্যাঁ, রাসূল আরবি বলে মাঝে মাঝে একজন আলেমের খানকায় যায়, মাঝে মাঝে আলেমের সামনে যায় বসে, ওই যেই ব্যক্তি যায় তার প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ 1 বছর করে ইবাদত সানা, 1 বছর করে নফল ইবাদতের নেকি দেয়। ওয়াবানা লাহুম বিকুল্লি কদামিন মাদিনাতা ফিল জান্নাহ, ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ জান্নাতে একটা করে বালাখানা তৈরি করে দেয়। রাসূল আরবি বলে মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলে শোনো, প্রত্যেক আলেম তো জান্নাতে যাবে। হ্যাঁ, দুনিয়াতে যদি মনে করেন কোন আলেম গুনাহ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমকে পর্দার আড়ালে বিচার করবে। আর যদি বিচার করে যদি শাস্তি দিতে চায়, আল্লাহ পর্দার আড়ালেই তাকে শাস্তি দিবে। এই জন্য আলেমকে মহাব্বত করেন। রাসূল আরবি বলে যে কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ায়, কোরআন পড়ে, হ্যাঁ সেই আলেম অবশ্যই জান্নাতে যাবে। কোরআন অনুযায়ী আমল করে, হালাল খায়, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, হারাম থেকে বাঁচে, ওই আলেম জান্নাতে যাবে। শুধু একা জান্নাতে যাবে না, এমন 10টা পরিবার নেবে, মানে আরও তো নিবেই, এমন 10টা পরিবার বা বংশ নিবে যেই 10টা পরিবারের উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আলেমকে মহাব্বত করেন, ওলামায়ে কেরামকে মহাব্বত করেন। আজকে এই বিষয়ে আলোচনা করার সময় নেই। ওলামায়ে কেরামের দোষ তালাশ করেন না। কারণ কি জানেন, আপনি নামাজ পড়েন 40 বছর 30 বছর বয়স থেকে, একজন আলেম নামাজ পড়ে 8 বছর বয়স থেকে। কথা কোন ঠিক কিনা কথা? হ্যাঁ, এখন তো মসজিদ কমিটিতে যারা আছে সবচেয়ে বড় গজবের নাম হলো মসজিদ কমিটি। একটা সময় মসজিদ কাঁচা ছিল, মুমিনের ঈমান পাকা ছিল। এখন মসজিদ পাকা হয়েছে, মুমিনের ঈমান কাঁচা হয়েছে। আগে মুসল্লিরা মসজিদে ঘুমাইতো, এখন মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে চার দোকানে বইছে। কথা কই আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। কেন জানেন? বলে একটা সময় তো মসজিদে যা দেওয়া হইতো সব হালাল টাকা দিত। এখন মসজিদ কমিটির সভাপতি হয়েছে ঘুষখোর আর সুদখোর। সবচেয়ে বড় গজবের নাম, মসজিদ কমিটির সভাপতি হয়েছে ঘুষখোর আর সুদখোর। কে বলেছে তোমারে ঘুষের টাকায় মসজিদ বাড়াইতে? কে বলছে তোমারে সুদের টাকায় মসজিদ বাড়াইতে? কেউ যদি সুদের টাকা দিয়ে সওয়াবের নিয়ত করে, মুফতি একরামের ফতোয়া, হ্যাঁ তার ঈমান থাকে না, কাফের হয়ে যায়। হুজুর ঠিক আছে নি? হ্যাঁ, এজন্য সুদখোরকে বানাইতেছেন যারা, তারাও গুনাহগার হবে। এলাকার যুবকদেরকে বলি শোনো, আল্লাহ রসুলের সুন্নতকে মহাব্বত করো, আলেমদেরকে মহাব্বত করো, এলাকার হাল ধরো। হ্যাঁ, এখন থেকে মসজিদ কমিটির সভাপতি হবে একজন দিনদার, নামাজি, গরিব মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। ও দোস্ত, আখেরি কথা বলতেছি, রসুলকে মহাব্বত করেন। আল্লাহ রসুল কি হয়েছে ভাই? আল্লাহ রসুলের সুন্নতকে মহাব্বত করেন। শোনেন না, রসুল আরবির একটা, এদিকে তাকান, কি হয়েছে? আপনাদের সমস্যা হইতেছে?
কষ্ট হয়ে গেছে আপনাদের? আরো 2 ঘন্টা আলোচনা করবো। দেখি কেটা কেটা আছেন হাত তোলেন না? অনেকে হাত তোলেন, হাত তোলেন, তাহলে 2 ঘন্টাই করবো আজকে। তাহলে আমার আপনারা বইতে পারলে আমিও তো বইতে পারবো, কিন্তু কালকে আবার আমার সীতাকুণ্ড যাওয়া লাগবে, খুব কষ্ট হয়ে যাবে। এখন আসছি ঢাকার থেকে, আবার ঢাকা যাব, সারাদিন কালকে অফিস করব, আবার সীতাকুণ্ড যাব। কথা বুঝছেন তো? এই জন্য সংক্ষেপে সর্বশেষ কথা বলতেছি, দোস্ত তোমার চেহারার মধ্যে, শরীরের মধ্যে সুন্নতের ঘেরানটা লাগাও। আল্লাহর রাস্তে বলি সুন্নতের ঘেরানটা লাগাও। আল্লাহর রাস্তে বলি মনে রেখো, হ্যাঁ তোমার মূল্য না থাকতে পারে, সুন্নতের মূল্য আছে। দেখবেন মাঝে মাঝে রিক্সাওয়ালার প্যাসেঞ্জার সালাম দেয়, দোকানের কর্মচারীর মালিক সালাম দেয়। কেন? কর্মচারীর মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি। হ্যাঁ, রিক্সাওয়ালার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে সুন্নতি টুপি। যুবক বলে খালি তোমার মাথায় টুপি দিকে ছেড়ে দিলাম। কথা কই না? আরে কথা কয় না? কারণ এটা কি রিক্সাওয়ালার সম্মান? টুপির সম্মান, সুন্নতের সম্মান। হ্যাঁ, কিয়ামতের ময়দানে রসুল আরবি দুনিয়াতে যেমন তোমার জন্য কাঁদছেন, এখন রওজায় কাঁদতেছেন। ওহুয়া ফি কবরিহি হাই, রসুল আরবি কবরে জিন্দা। 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত উলামায়ে কেরাম বিল ইত্তেফাক, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কবরের মধ্যে নামাজ হালতে আছে। সুবহানাল্লাহ কয় না? কেউ যদি রসুল আরবি রওজার সামনে দিয়ে সালাম দিয়ে যায়, আল্লাহর পয়গম্বর ডাইরেক্ট সালামের জবাব, সালাম শুনতে পায়। এর কোনো উম্মতে মুহাম্মদি যদি রসুলকে সালাম দেয়, আল্লাহর পয়গম্বর ডাইরেক্ট শুনতে পায়। আল্লাহর হাবিব এখনো কবরে কাঁদতেছে, কিয়ামতের ময়দানেও কাঁদবে। সব শেষ হয়ে গেছে, একজনকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর একবার জাহান্নামের গেটের সামনে, একবার পুলসিরাতের পোলের সামনে, একবার মিজানের পাল্লার সামনে দৌড়ায়, একবার আল্লাহ তাআলার বিচার কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে দেখে একজন গলার মধ্যে শিকল লাগায় লয়ে যাইতেছে, হাতের মধ্যে বেড়ি লাগছে, গলার মধ্যে বেড়ি লাগছে, পায়ের মধ্যে শিকল লাগছে। রসুল আরবি বারবার খুঁজতেছে কোনো না কোনো আমল পাওয়া যায় কিনা। না, উম্মতে মুহাম্মাদের মধ্যে কোনো আমল নাই। এমন সময় যখন নিয়ে যাইতেছে, আল্লাহর পয়গম্বর বুখারীতে আসছে, আল্লাহর পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবেন। হঠাৎ করে পয়গম্বর আরবি ডাক দিবেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিবেন আল্লাহ। আল্লাহকে যখন ডাক দিবে, আল্লাহ তাআলা সব জানেন, তারপরও ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বন্ধু যেন কেন ডাক দিছে দাঁড়াস না, কেন যেন ডাক দিছে দাঁড়া। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দোস্ত কেন ডাক দিলেন, কেন ডাক দিলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে, মালিক তোমার বান্দার মধ্যে কোনো আমল নাই, তোমার বান্দার জাহান্নাম থেকে বাঁচাবে এমন কোনো নেক আমল তোমার বান্দার আমল নামায় নেই। ও মালিক আল্লাহ, তোমার বান্দার মধ্যে আমি নবীর সিরত নাই, আমি নবীর গুণ নাই, তবে তোমার বান্দার চেহারা আমি নবীর সূরত দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দার চেহারা আমি নবীর সূরত দেখা যায়। আল্লাহ তাআলা বলবে, আমার হাবিব এই দাড়ি তো আপনার মহাব্বতে রাখে নাই, এমনি এমনি দাড়ি রাখছিল, এমনি মাতবুরি করে এই জন্য দাঁড়িয়ে রাখছিল, বুড়ো হয়ে গেছে মানুষ খারাপ বলবে এই জন্য দাঁড়িয়ে রাখছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, আল্লাহ কেন রাখছে তা তো আমি জানি না, তুমি জানো। ও মালিক আল্লাহ, তুমি তো তোমার বন্ধুর সিরত, তোমার বন্ধুর সূরত দুইটারই মহব্বত করো। আয় মালিক তোমার বান্দার চেহারা আমি নবীর সূরত দেখা যায়, আমি নবীর মতো দাঁড়িয়ে দেখা যায়। তোমার বান্দারে জাহান্নামে জ্বালাইবা জ্বালাও, কিন্তু তোমার বান্দারে তুমি তোমার বান্দার দাঁড়িয়ে যেন জাহান্নামে না জ্বলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার হাবিব কেমনে সম্ভব? আল্লাহ তা তো জানি না মালিক, আমার সূরতকে তুমি মহব্বত করো,
ওই বান্দার মধ্যে আমার সূরত আছে, আল্লাহ তারে জাহান্নামে জ্বালাইবে, তবে তারে যেন চেহারা যেন না জ্বলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমার হাবিব আপনি কি চান, আপনি কি চান? আল্লাহর হাবিব ডাক দিয়ে, আল্লাহ তোমার বান্দারে আমার আঁচলের মধ্যে দিয়ে দাও, আল্লাহ তোমার বান্দারে আমার কোলে তুলে দাও, আমার কোলে তুলে দাও। আল্লাহর পয়গম্বর বলবে, আল্লাহ তোমার বান্দারে আমার কোলে তুলে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দারে আমার আঁচলের মধ্যে দিয়ে দাও, আমি তোমার বান্দারে জান্নাতে যাইবার চাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা আমার দোস্ত আমার বান্দারে চাইছে দে দে, আমি মালিক তো মাফ করতে পারি। আমার বন্ধুর সূরত দেখা যায়, আমার বন্ধু বড় পছন্দ করছে, যা যা আমার এই বান্দার শিকলগুলো খুলা আমার বন্ধুর হাতের মধ্যে তুলা দে। আমার বন্ধু যেদিকে চায়, আমার বন্ধু যেই জান্নাতে চায় সেই জান্নাতে ঢুকাইয়া দিবি।